হাবিবের পায়ের কদমের দাম এত বেশি, সরওয়ার কায়নাত আলাইহিস সালামের পায়ের কদম একদিন পড়েছে, আল্লাহ পুরো আরদে মুকদ্দাসাকে আমাদের জন্য বরকতময় করে দিয়েছে। পুরো আরদে মুকদ্দাস আল্লাযী বারাকনা হাওলা, সব বরকতপূর্ণ। প্রশ্ন হলো এই যে যুদ্ধ আল গাজওয়াতুল ফিকরিয়া, এই আল গাজওয়াতুল ফিকরিয়ায় আমরা পরাজিত। কেন পরাজিত? আমি আপনাদেরকে দুটা গল্প শোনাই। আমি আজকে ইলমে ওয়াজ করব না, এখানে আমার সব আসাতিদারা বসা, মুফতি সাহেব হুজুর আমার উস্তাদ, সবরা আমার উস্তাদ, সবাই আমার উস্তাদ। উস্তাদের সামনে কি আলোচনা করবো? আমি আপনাদেরকে ইতিহাস শোনাই। পৃথিবীর ইতিহাসের দুইটা রাষ্ট্রের আমি কথা বলি আপনাদের। স্পেন, যারা ছাত্র ভাই আছেন পড়বেন, তাদেরকেও বলি পড়া, যারা সাধারণ মানুষ আছেন তারাও পড়বেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উলাইকা আবাই, আমাদের আকাবির। আল্লাহ হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করুন, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। হযরত হলেন এই যুগের ইবনে বতুতা। তো ইবনে বতুতা খুব বেশি দেশ সফর করেছেন, তার রিহলাত ইবনে বতুতা পুরোটা আমি পড়েছি। তো উনার একটা চমক ছিল, উনি পায়ে হেঁটেছেন। উনি আমাদের সিলেটে আসছিলেন, ওনার রিহলাত ইবনে বতুতায় শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট আস্তানা গেড়েছিলেন, ইবনে বতুতা দিল্লি থেকে আসছিলেন সিলেটে। শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহর সাথে তার দেখা হয়েছে। তখনের নাহরে আজরাক, তিনি আমাদের এই যে সুরমা নদী, এটার কথা তার সফরনামায় লিখেছেন। নাহরে আজরাক এটা বাংলাদেশের নীলনদ। আমাদের সিলেটের ওই সময় চা বাগান ছিল, চা বাগানের কথা বলেছেন, কমলার কথা বলেছেন, মানুষের প্রশংসা করেছেন। তো বর্তমান পৃথিবীর সব দেশ যিনি ঘুরেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার অনেকগুলো সফরনামা আছে। তার একটা সফরনামা আছে জাহানে দিদা, তার আরেকটা সফরনামা আছে দুনিয়া আমের আগে, তার আরেকটা সফরনামা আছে খুতবাতে দাওরাই হিন্দ, তার আরেকটা সফরনামা আছে সফর দর সফর। এগুলো সব একসাথে বাংলাদেশ থেকে মাকতাবাতুল আজহার থেকে একসাথে ছাপছে। শেখুল ইসলাম তাকি উসমানীর সফরনামা পড়বেন। তিনি স্পেনে গিয়েছেন, স্পেনে যাওয়ার পর কর্ডোবাতে তিনি গিয়েছেন, আলহামরাতে তিনি গিয়েছেন, গ্রানাদাতে তিনি গিয়েছেন। সেখানে তিনি একটা জিনিসের পার্থক্য কিভাবে তুলেছেন। স্পেন একটা রাষ্ট্র, আমাদের উস্তাদে মোহতরম এই শাহবাগ জামিয়ার প্রাণ পুরুষ মাওলানা কারি আব্দুল হাফিজ হাফিজাহুল্লাহ, তিনি স্পেনের সিটিজেনশিপ তার আছে, তিনি স্পেনের নাগরিক। তো স্পেন তো 800 বছর, 800 বছর। তরুণরা ভালো করে শুনবেন, স্পেন 800 বছর মুসলমান শাসন করেছে, 800 বছর। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা। আজকে শাহবাগের কেউ যদি ইউরোপে যায়, মনে করে জীবন খালাস তামাম। যদি কারো স্পেনের সিটিজেনশিপ পেয়ে যায়, মনে করে তার দুনিয়া সফল। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা, পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল ইউরোপিয়ানরা। তরকারি রান্না করে খেতে হয়, ইউরোপিয়ানরা জানতো না। গুস্ততে মশলা দিতে হয়, ইউরোপিয়ানরা জানতো না। ইস্তিনজা করার জন্য বাথরুমে যেতে হয়, ইউরোপিয়ানরা জানতো না। এই জানোয়াররা এত খারাপ ছিল, এদেরকে সভ্য করেছে মুসলমানরা, এদেরকে সম্মানিত করেছে মুসলমানরা, এদেরকে শিক্ষা দীক্ষার আলো জ্বালিয়েছে মুসলমানরা। এই ইউরোপিয়ানরা ডাকাত ছিল, চোর ছিল, বদমাশ ছিল। এরা ধনী হয়েছে আমাদের ভারত মহাদেশের সম্পদ ডাকাতি করে। আমাদের ইতিহাস জানি না, ভালো করে বুঝেন। স্পেনের শাসন ক্ষমতা মুসলমানরা 800 বছর ছিল, 800 বছর। স্পেনের ক্ষমতা থেকে রানী ইসাবেলার হাতে পতন হলো। যে আলহামরা পৃথিবীর মুসলমান প্রাণকেন্দ্র বানিয়েছিল, যে আন্দোলস, যে গ্রানাডা, যে কর্তুবাকে, যে কর্ডোবার জামা মসজিদকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের নগরী পরিণত করেছিল। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী তার মধ্যপ্রাচ্যের ডায়েরিতে লিখেছেন, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন বার্সেলোনায় গেলাম, আমি যখন মাদ্রিদে গেলাম, আমি যখন কর্তুবায় গেলাম, আমি যখন গ্রানাডায় গেলাম, যখন রাস্তার পাশে বিশাল বিশাল গির্জা দেখি, গির্জাগুলো দেখে আমি তাকি উসমানী আমার চোখে অশ্রু আটকাতে পারিনি। কেন পারিনি? এই গির্জার পাশে যে বিশাল মিনার রয়েছে। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একটা কথা বলি, দিল্লির কুতুব মিনার দেখতে গিয়েছিলেন। দিল্লির কুতুব মিনার দেখতে গিয়ে মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ একটা ছোট্ট গল্প লিখেছিলেন, আল মানারা তাতাকাল্লাম। মুসলমানদেরকে ধিক্কার দিয়েছিলেন, ও
মুসলমান, আজকে তুমি টিকিট কেটে কুতুব মিনার দেখতে যাও, আজকে তুমি টিকিট কিনে কুতুব মিনার গিয়ে সেলফি মারো। আল মানার তাতাকাল্লাম, এই মিনার যদি প্রাণ থাকতো, এই মিনার যদি জবান থাকতো, তোমাকে ধিক্কার দিত। কারণ এই মহাদেশ শাসন করেছিল মুসলমানরা, এই কুতুব মিনার নির্মাণ করেছিল মুসলমানরা, ভারত পরিচালনা করেছিল মুসলমানরা। আজকে শাসন ক্ষমতায় তুমি নাই, তুমি এসে সেলফি মারো। তো শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, কর্ডোবার জামে মসজিদ তিনি গিয়েছিলেন, যেই কর্ডোবার জামে মসজিদে তৈরি হয়েছেন ইমাম ইবনে আব্দুল বার মালিকি, ইমাম আবু হাইয়া আনন্দলুসি, সব যে জামে মসজিদের প্রোডাকশন, সে জামে মসজিদে আজকে গির্জা, সে জামে মসজিদে শেখুল ইসলাম তাকি উসমানী সিজদা দিয়েছেন, নামাজ পড়ছেন, মানুষ তার দিকে তাকিয়ে আছে যে লোকটা কি করে। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমার মনে হলো আমার পূর্বসূরীরা পাথর দিয়ে আমার মাথা পেটাচ্ছে যে তুই এখানে এসে আজকে নামাজ পড়ছিস, আমাদের অস্তিত্ব কাফেররা ধ্বংস করে দিয়েছে, তুই এখানে নামাজ পড়ছিস, এখান থেকে চলে যা। তিনি চলে আসলেন। আপনি দেখেন স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হওয়ার সাথে সাথে, স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে, ইসলামের তাহজিব তামাদ্দুন মুছে গিয়েছে, ইসলামের সিকাফা মুছে গিয়েছে, ইসলামের আদর্শ মুছে গিয়েছে, ইসলামের আকীদা মুছে গিয়েছে। এবারের বিপরীত চিত্র দেখেন, ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 180 বছর শাসন করেছে। মৌলানা মিয়া আলী মিয়া কিতাব পড়বেন, উলামায়ে হিন্দ और उनका शानदार माजी, उलामाए हिंद और उनका मुजाहिदाना कारनामा, मौलाना महदी হাসান শাহজুলপুরীর ইহাতায়ে দারুল উলুম में बीते हुए दिन, এগুলো তো আমরা পড়ি না, আপনার প্রয়োজন মনে করি না। স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম মুছে গিয়েছে, স্পেন থেকে ইসলামের ইতিহাস মুছে গিয়েছে। ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা দখল করে 150 বছর না, 175 থেকে 180 বছর তারা শাসন করেছে। কি পরিমাণ অত্যাচার করেছে, কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ কষ্ট আলেমদের দিয়েছে। যদি দাস্তান জানতে চান, শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ আসিরান মালটা পড়েন। আমাদের আকাবিররা কত কষ্ট করেছেন, তাহাফুজে দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, তাহাফুজে আকীদার জন্য কত কষ্ট করেছেন, তাহাফুজে তোমার তাহযীব ও তামাদ্দুনের জন্য কত কষ্ট করেছেন। প্রশ্ন হলো, স্পেনের ইতিহাসে স্পেনের ক্ষমতা থেকে ইসলাম বিলীন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে, কিন্তু ভারত উপমহাদেশের ইসলামের প্রথম ক্ষমতা থেকে হওয়ার পর ভারত উপমহাদেশে এখনো ইসলাম আছে, এখনো দাড়ি আছে, এখনো টুপি আছে, এখনো ইসলামের আকীদা আছে, এখনো কোরআন আছে, এখনো হাদিস আছে, এখনো সুন্নাহ আছে। কারণ কি? ভারত উপমহাদেশে একটা দারুণ দেওবন্দ আছে, স্পেনে কোনো দারুণ দেওবন্দ নাই। কেন নাই ভালো করে বুঝেন। ভারত উপমহাদেশে একজন সৈয়দ আহমদ শহীদ বেরলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন সৈয়দুত তায়েব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, ভারত উপমহাদেশে একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী ছিলেন, ভারত উপমহাদেশে একজন সৈয়দুত তায়েব ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, ভারত উপমহাদেশে একজন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, ভারত উপমহাদেশে একজন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ ছিলেন। আকাবিরে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, কোন বাতিলের সাথে আপোষ করেন না। কোন বাতিলের সাথে আপোষ করেন? বলেন, কোন বাতিলের সাথে আপোষ করেন? খুব মনোযোগ দিয়ে বুঝেন ভাই, রাখেন তো, স্লোগান পরে দিবেন, ইতিহাসটা বুঝেন। যেই দেশের তালিমে ইসলাম থাকবে, যেই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে, আমি আর একটু পিছনে আপনাদের নেই, তুরস্ক, ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, তারপর আপনি উসমানী, অটোম্যান, এই শব্দগুলো আমরা চিনি সবাই কম বেশি। বিশেষ করে যুবক যারা আছে তারা দিল্লি ছাত্রগুলো দেখে এগুলো জানে। এখন কথাটা ভালো করে বুঝেন। তুরস্কের ঠিক 100 বছর পিছনে আপনি যান, মাত্র 100 বছর পিছনে, 100 বছর। যে তুরস্ক 800 বছর 700 বছর নেতৃত্ব দিয়েছে, যে তুরস্ক মুসলমানদের নেতৃত্ব দিয়েছে 700 বছর, বাইজেন্টাইনদের মাথা নত করেছে, রোমানদের মাথা নত করেছে, ক্রুসেডারদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাতারদের পরাজিত করেছে,
মঙ্গলদেরকে কুত্তার মতো পিটিয়ে মুসলমানদের সীমানা থেকে বিদায় করেছে, যে তুরস্ককে পৃথিবীর কোনো জাতি পরাজিত করতে পারে নাই, যে উসমানী খিলাফতকে পৃথিবীর পরাশক্তির নাম শুনলে ভয়ে কাঁপত, সেই তুরস্কে আপনি দেখেন 1923 খিলাফতের পতন হলো, তুরস্ক সেকুলার রাষ্ট্র হলো, কামাল আতাতুর্ক ক্ষমতায় হলো, তুরস্কের দখলে ছিল মক্কা মদিনা। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সেই কুখ্যাত খারিজি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ফতোয়ার মাধ্যমে তুর্কিদেরকে কাফের ঘোষণা করে পিটিয়ে মক্কা মদিনা দখল করা হলো। আরবের মুখে গাদ্দার রাষ্ট্র আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া তৈরি হলো। আজকের প্রজন্ম ইতিহাস জানে না, জানার চেষ্টাও করে না। আপনি একটা জিনিস দেখেন 1923-এ, খুব মনোযোগ, যুবক বারো ভালো করে শুনবেন, বাস্তব শুনেন, কথাগুলো শুনেন। 1923-এ খিলাফতের পতন হলো, কামাল আতাতুর্ক তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানালো। খুব মনোযোগ দিয়ে বুঝেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? আসতে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? জোরে হুক্কা। ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে মুসলমান এতটুকু আপোষহীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, ওমরকে বলেন, ইয়া ওমর, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ধর্মের প্রশ্নে সরওয়ারে কায়নাত ওমরকে বলেন, শুনো, লাউ কানা মূসা হাইয়ান, শুনো, নবী মুহাম্মদের ইসলাম দুনিয়াতে আসার পর, নবী মুহাম্মদের কোরআন দুনিয়াতে আসার পর, নবী সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের শরীয়ত দুনিয়াতে আসার পর, লাউ কানা মূসা হাইয়ান, মূসা দুনিয়াতে যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ নবী মূসার উপর আবশ্যক করে দিতেন তার তাওরাত বাদ দিয়ে, তার ধর্ম বাদ দিয়ে সরওয়ারে কায়নাতের হাতে কালেমা পড়ে তার অনুসারী হবে। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে যারা নিরপেক্ষতার স্লোগান দেবে, এগুলো ভণ্ড শয়তান। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আসতে বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আজকে আমার টপিক না, এই টপিকে আমার 1.5 ঘন্টার আলোচনা আছে, যুবকরা শুনবেন। ধর্মের প্রশ্নে নিরপেক্ষতা আছে কিনা আমার আলোচনা আছে, শুনবেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, তুরস্ক সেকুলার রাষ্ট্র হলো। তুরস্ক সেকুলার রাষ্ট্র হওয়ার মাত্র 30 বছরের ইতিহাস দেখেন। তুরস্ক সেকুলার রাষ্ট্র হওয়ার 50 বছর ইতিহাস দেখেন। তুরস্কে এমন একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে, যারা আল্লাহকে চিনে না, যারা নামাজ চিনে না, যারা নবীকে চিনে না, যারা সাহাবা ইকরামকে চিনে না, যারা ইসলামী তাহজিব তামাদ্দুন কি জানে না, যারা ইসলামী সিকাফা কি, ইসলামী সংস্কৃতি কি জানে না। প্রশ্ন হলো, যে তুরস্ক 800 বছর মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে, কামাল আতাতুর্কের এমন কি জাদু ছিল, কামাল আতাতুর্কের এমন কি শক্তি ছিল যে মাত্র 30-40 বছরে সব মুছে ফেলেছে, বিকলাঙ্গ একটা প্রজন্ম তৈরি করেছে? কেমনে করলো? কামাল আতাতুর্ক 1 নম্বরে ষড়যন্ত্র করেছে। তুরস্কের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করো, তুরস্ক থেকে আযান নিষিদ্ধ করো, কোরআন নিষিদ্ধ করো, আলেমদের নিষিদ্ধ করো, তালিম নিষিদ্ধ করো, জিকির নিষিদ্ধ করো, খানকা নিষিদ্ধ করো, তাকরির নিষিদ্ধ করো, হিজাব নিষিদ্ধ করো, আরবি বর্ণমালা নিষিদ্ধ করো। বাস, আরবি বর্ণমালা নিষিদ্ধ, কোরআন নিষিদ্ধ, হাদিস নিষিদ্ধ, সব যখন নিষিদ্ধ, শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম ঢুকিয়ে দিয়েছে। বাস, তুরস্কে কি হয়েছে? তুরস্কে একটা সেকুলার প্রজন্ম গড়ে উঠেছে। হ্যাঁ, রজব তাইয়েবের দোকানের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো তুরস্কে ধর্ম নিরপেক্ষতা শক্তিশালী, এখনো তুরস্কে সেকুলারিজমের প্রবল ধাক্কা আছে। কেন? কারণ তুরস্কে যে ইয়ং প্রজন্ম গড়ে উঠেছে, ইসলামের সাথে এদের সম্পর্ক নাই, কোরআনের সাথে এদের সম্পর্ক নাই, ইসলামের বিশুদ্ধ তাহজিব তামাদ্দুনের সাথে এদের সম্পর্ক নাই। তুরস্ক 30 বছরে এরকম হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া 200 বছর চেষ্টা করে পারলো না কেন? 1857 সাল, ইতিহাসটা খুব ভালো করে যুবকরা মনে রাখবেন। 1857 সাল আমাদের আকাবির রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তারপর সৈয়দুত তায়েফা হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, বানি দারুল দেওবন্দ কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সশস্ত্র বিপ্লবে মুসলমানরা পরাজিত হলো। সশস্ত্র বিপ্লবে মুসলমানরা পরাজিত হওয়ার পর ব্রিটিশরা আরো শক্তিশালী হয়েছে। এতদিন ছিল চুর, এখন হয়েছে ডাকাত, এতদিন ছিল ডাকাত, এখন হয়েছে সন্ত্রাস, এতদিন ছিল সন্ত্রাস, এখন হয়েছে সন্ত্রাসের বাবা। এখন কি করা যায়? খুব মনোযোগ, আমাদের আকাবিররা দেখলেন এখন কি করা যায়। সম্মুখ জিহাদ করার মতো সামর্থ্য নাই, সম্মুখ যুদ্ধ করার মতো সামর্থ্য নাই, কিন্তু আমরা যদি যুদ্ধ করতে না পারি,
মিশন বন্ধ রাখা যাবে না, এই চেতনাকে বন্ধ করা যাবে না। এই চেতনাকে দেশ স্বাধীন ইসলামের তাহাফুজে মুলক, রাষ্ট্রের হেফাজত, আকীদার হেফাজত, ইসলামের হেফাজতের জন্য কি করতে হবে? একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যে প্রতিষ্ঠানে যারা পড়বে এক একটা বুলেট হবে, এক একটা কি হবে? বুলেট হবে। মশওয়ারা হয়েছে একটা মাদ্রাসা করবেন। তারিখে দারুন দেওবন্দে আসছে, কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। দেখেন দুনিয়াতে একটা সত্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি সানির আবওয়াব রুয়াতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি মান রাআনি ফিল মানাম। হাবিবে কিবরিয়া বলেন, আমার কোন ইতিম উম্মত আমি দুনিয়া থেকে যাওয়ার পর স্বপ্নে যদি আমাকে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে? শয়তান কখনো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে? কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ঘুমিয়েছেন, স্বপ্ন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। জিজ্ঞেস করলেন, কাসিম চিন্তিত কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, জিহাদ তো করতে পারছি না। আব্দুল্লাহ ভাই বসেন, আপনি আপনার ওয়াজ নেই মাঝে মধ্যে ইউটিউবে শুনি, খুব মজা করে বলেন, মাশাআল্লাহ। হবে হবে, শুনেন কথা, শুনেন আমার কথা শুনেন। স্বপ্ন দেখলেন সরওয়ারে কায়নাত, স্বপ্ন দেখলেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে। জিজ্ঞেস করলেন, কাসিম চিন্তিত কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো করতে পারছি না, সংগ্রাম তো করতে পারছি না, আজাদির জন্য মিশন আগাতে পারছি না। একটা মাদ্রাসা করতে চাচ্ছি, যে মাদ্রাসার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে জিহাদের চেতনা পৌঁছিয়ে দিব, আজাদির চেতনা পৌঁছিয়ে দিব। কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলেছেন, কাসিম এখানে এই মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে, তিনি দৌড় দিয়ে ডালিম গাছের নিচে যান, গিয়ে দেখেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, সেই দাগ এখনো বাকি আছে। সেই গাছের নিচে মাত্র এক উস্তাদ, মোল্লা মাহমুদ। তরুণ প্রজন্ম ইতিহাস শুনেন, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যত জায়গায় আমি গিয়েছি, দুনিয়ার সব জায়গায় যাওয়ার পর দেখেছি, যেখানে কোরআনের খেদমত চলে, যেখানে হাদিসের খেদমত চলে, যেখানে তালিম চলে, তিনি বলেন আমি দেখেছি তারা কোনো না কোনো ভাবে দারুন দেওবন্দের সাথে সম্পৃক্ত। সে প্রতিষ্ঠানের সূচনা মাত্র এক উস্তাদ মোল্লা মাহমুদ, এক ছাত্র মাহমুদ হাসান, দুই মাহমুদ দিয়ে দারুন দেওবন্দের সূচনা হয়েছিল। মোল্লা মাহমুদ একজন, মাহমুদ হাসান একজন। সেই মাহমুদ হাসানকে পৃথিবী জানে। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি, যিনি রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তার উপর ব্রিটিশরা কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, এর পরিমাণ যদি দেখতে চান আসিরানে মালটা পড়বেন। আমি আগে বলেছি আমি এখানেরই সন্তান, আপনাদের দীর্ঘ ধৈর্য পরীক্ষা নেব না। তো দেখেন দারুল দেওবন্দের মাধ্যমে আমাদের আকাবিরগণ তালিম চালু রেখেছিলেন, ইসলামের তাহজিবকে হেফাজত করেছিলেন, ইসলামের কোরআন সুন্নাহর প্রকৃত ইলম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। যার কারণে কি হয় নাই, যার কারণে উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানা অত্যাচার করে, জুলুম করে আপনার নিবাতে ব্রিটিশরা পারে নাই। কেন? কারণ ইসলামের শিক্ষা ছিল, মক্তব ছিল, কোরআন শিক্ষা ছিল, হাদিস শিক্ষা ছিল। এটার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। যদিও তারা জিহাদ করতে পারে নাই, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে বার্তা পৌঁছিয়ে গিয়েছিল। আজকে দেখেন এই যে যুদ্ধ, আমি শিরোনাম দিয়েছিলাম, এই যুদ্ধটাকে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, এই যুদ্ধটাকে বলে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের আকাবিরগণ ইলহাম ইনসাফ তৈরি করে গিয়েছেন। যার কারণে দেখেন পৃথিবীতে কত জুলুম, কত অত্যাচার, কত কিছু। আমাদের ভারত মহাদেশ থেকে, ভারতে কত হয়, কত কিছু, পাকিস্তানে কত কিছু হয়, বাংলাদেশে কত কিছু হয়, কিন্তু ইসলাম আছে না নাই? না আরো আসতে হকাইবার আছে না নাই? দেখেন আমাদের সিলেটের ভাষা একটা কথা আছে, গুমো হেঙ্গা দেওয়া আছে না নাই? মানে হেরে এবলা বিয়া দিছে বুঝেও নাই, মানে না বুঝিয়া বিয়া, একটু খারাপ শব্দ সিলেটে কয় যে তারে গুমো হেঙ্গা দিলাইছেন, মানে সে বুঝছে না তারে গুমো বিয়া দিলাইছেন। আমাদের দেশের মুসলমান, আমি আপনাদেরকে শেষ কথা এটাই,
আপনাদেরকে ঘুমিয়ে আপনার সন্তানকে ওই যে পঙ্গু বানানোর ষড়যন্ত্র চলছে। ঘুমিয়ে আপনার সন্তানদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে বের করার ষড়যন্ত্র চলছে। কেমনে জানেন? বলবেন এটা কেমনে? না, আপনাকে মারবে না, আপনাকে পিটাবে না, আপনার ঘরে ঘরে এসে আপনাকে আঘাত করবে না, আপনাকে মসজিদে যেতে বাধা দিবে না, আপনার মাদ্রাসায় বাধা দিবে না, আপনাকে ওয়াজ মাহফিল করতেও বাধা দিবে না, আপনার খানকায়ও বাধা দিবে না, আপনাকে কিচ্ছু করতে বাধা দিবে না। কিন্তু ষড়যন্ত্রের মূল জায়গা কোনটা জানেন? শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহকে বাদ দিবে, শিক্ষা ব্যবস্থা থেকে সরওয়ারে কায়নাতের জীবনী বাদ দিবে, শিক্ষা ব্যবস্থা থেকে সাহাবা একরামকে বাদ দিবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের আকীদাকে বাদ দিবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাদ দিবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী সিকাফাকে বাদ দিবে। কেন বাদ দিবে জানেন? যে শিক্ষা ব্যবস্থা থেকে যদি সব বাদ দিয়ে নাস্তিকতাবাদী সিলেবাসকে যদি ঢুকিয়ে দেওয়া হয়, ইসলামকে সরাতে আর কিচ্ছু লাগবে না। 20-30 বছর পর বাংলাদেশ হবে আরেক তুরস্ক। কেন তুরস্ক হবে জানেন? কারণ যারা পড়বে। এই জন্য দেখেন, একটা ষড়যন্ত্র দেখেন, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় আমার মাতে, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আকাবিররা শৈশবের মক্তব কেন চালু করেছেন? হিফজখানা নুরানি কেন চালু করেছেন? কারণ হলো, একটা মোবাইল যখন কেউ নতুন কিনে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই পয়েন্টটা, একটা মোবাইল যখন কেউ নতুন কিনে, এটা পুরা খালি, এটার মেমোরিতে যা দিবেন সেটা লুট হবে। একটা বাচ্চা যখন ছোটবেলায় আসে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, হাদিস নিয়ে ইমাম ইবনে রাজব হাম্বলি অনেক লম্বা আলোচনা করেছেন, আমি সব বলবো না। একটা বাচ্চা যখন ছোট্টবেলায় আসে, তার মাথায় আপনি যেই সফটওয়্যার দিবেন ইনস্টল হবে। ইহুদিবাদের সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। নাস্তিকতার সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। ইসলামের সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। সরওয়ারে কায়নাতের সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। এবার ছোট্টবেলায় যদি ইসলামের সফটওয়্যার প্রবেশ করে, এই সফটওয়্যারটা ডিলিট করা যাবে না। এখন কি করা যায়? কি করা যায়? ষড়যন্ত্র করো, মক্তব বন্ধ করো, হিফজখানা বন্ধ করো, নুরানি বন্ধ করো। কি করা যায়? ছোট্টবেলা একটা শিশুর বয়স 3 বছর 4 বছর, এর ওজন হইল 40 কেজি 30 কেজি। হেরে এত বিশাল বইয়ের গাঁটটি দে যে বইয়ের কেজি 15 কেজি। আছে না নাই? আর আজকে বলেন আছে না নাই? এবার আপনি আমার পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছুক, আমার পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের মৌলিক আকীদা পৌঁছুক, আমার পরবর্তী প্রজন্ম আল্লাহকে জানুক, আমার পরবর্তী প্রজন্ম নবীকে জানুক, আমার পরবর্তী প্রজন্ম ইসলামের তাহজিব তামাদ্দুনকে জানুক, আমার পরবর্তী প্রজন্ম জাহান্নাম থেকে বাঁচুক, আমার পরবর্তী প্রজন্ম জান্নাতে যাক। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? এটা আমরা চাই কি চাই না? আপনার ছেলে নাস্তিক, ওইটা কারা কারা চান? দেখে হাত তুলেন। কারা কারা চান না তারা হাত তুলেন। আমার ছেলে নাস্তিক, ওইটা আমরা চাই। জোরে বলে এটা আমরা চাই। জোরে বলে এটা আমরা চাই। আমার দেশ স্পেন হোক, এটা আমরা চাই। আমার দেশ তুরস্ক হোক, এটা আমরা চাই। আমাদের কোনো কথা নাই। আমি রাজনৈতিক বক্তব্য সাধারণত দেই না, কথাও বলি না। শুধু এতটুকু বলবো, আপনি যেমন এই দেশের মালিক, এই দেশের আপনার থেকে বড় মালিক আমরা। কেন মালিক? আমাদের আকাবিরগণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, আমাদের আকাবিরগণ ব্রিটিশকে পরাজিত করেছেন, আমাদের আকাবিরগণ ব্রিটিশকে বিদায় করেছেন। সুতরাং এই দেশে বড় বড় কথা বলবো আমরা। আমরা কথা না বললে কারো কথা বলার অধিকার নয়। কথাটা বুঝেন? আপনি পাঠান নির্বাচন করে ক্ষমতায় যান, আমাদের কোনো আপত্তি নাই। তিলকা লাইয়ামুন দাবিলুহা বাইনান নাস। ভালো করে মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদী সিলেবাস চালু করতে চাইবেন, শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতে চাইবেন, বাংলাদেশে এমন আগুন চালিয়ে দেব বঙ্গোপসাগরের পানি যে নিভাতে পারবেন না। Al-Jihad!
সুতরাং আমার বাচ্চা নাস্তিক হোক, এটা আমরা চাই? বলেন, আমার সন্তান নাস্তিক হোক, আমরা চাই? মুরতাদ হোক, আমরা চাই? আমার ছেলে আল্লাহকে চিনুক, জান্নাতে যাক, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমার আগে হযরত ফুলতুনি রাহিমাহুল্লাহর ছেলে কথা বলেছেন। আমি গত পরশু, আপনারা দেখেছেন, আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্স করেছি। আমাদের বড় স্বার্থ যখন আসবে, হাতের আঙ্গুল 5টা, একটা এদিকে, আরেকটা এদিকে, একটা এদিকে, একটা একদিকে, একটা আরেক দিকে, কিন্তু যখন ভাত খাওয়ার প্রশ্ন আসে, মুখে ভাত দিতে হলে 5টা একত্রিত হয়ে যায়। কথা বলেন। তো বাংলাদেশের নাস্তিকতাবাদী সিলেবাস চালু করার ষড়যন্ত্র করবেন, হাতের 5 আঙ্গুল একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। গত পরশু যেমন মসজিদে আকসার কনফারেন্সে আমি কিন্তু ওনাদেরকেও দাওয়াত দিয়েছিলাম। অনেকে বলছে আমি দাওয়াত দিই না, দিয়েছি। আমি মাওলানা আইনুল হুদা সাহেবকে ফোন দিয়েছি, হুজুর ব্যস্ত ছিলেন। তো নাস্তিকতাবাদী সিলেবাস চালু করতে চাইবেন, হাতের 5 আঙ্গুল একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শাহবাগে 2-5টা মোমবাতি জ্বালাইয়া, আর টিএসসিতে বাসের মাথায় আগুন জ্বালাইয়া, আর টকশুতে বৈশা দালালি কইরা বাংলাদেশ থেকে ইসলামকে বিতরণ করবেন। আপনারা যদি রাত 10টায় এসে শাহবাগে বাস করেন, একটা কুত্তাও পাইবেন না। আর আমরা যদি রাত 1টায় বয়ান করি, আমাদের আরিফ বিন হাবিব যদি রাত 1টায় বয়ান করে, লোক থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ? আমাদের